ইভি বাস আসবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন 200 ইভি বাস আমরা ডাইরেক্ট পারচেস প্রক্রিপমেন্টে গিয়েছি। পরিবেশ এবং ঢাকার মাল্টিমোডাম যোগাযোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ইভি বাস এখন খুবই জরুরি এবং এটা আমাদের অঙ্গীকারের অংশ, কারণ আমরা একটা মাল্টিমোডাম সিস্টেম ঢাকাতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। শুধু ঢাকাতে নয়, আমি মনে করি যে সারা বাংলাদেশে যে পরিবহন সেক্টরের একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট হবে। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান। আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী। এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করব সড়ক পথে। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছি। তার মধ্যে ঢাকাতে 10টি রুটে 10টি বাস চলবে। একটি একতলা বাস, বাকি সবগুলি হচ্ছে 9টি দ্বিতলা বাস। চিটাগাঙে সম্ভবত একটি রুট, সেখানে 2টি দ্বিতল বাস চলবে। বগুড়াতে 2টি দ্বিতল বাস চলবে 2টি রুটে, অর্থাৎ 14টি বাস চলছে 13টি রুটে। আমার পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। আমাদের প্রতিবন্ধকতা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়? বিআরটিসি 500-র উপর ট্রাক পরিচালিত করে, যতটুকু আমি জেনেছি 1200-র কাছাকাছি বা অধিক বাস পরিচালনা করে। এই মুহূর্তে বিআরটিসি লসে নেই, তারা ব্রেক ইভেন্টে আছে। কিন্তু একটা জায়গায় সমস্যাটা আছে, মানসম্মত সেবা, মানসম্মত অপারেশন, জরাজীর্ণ একটা ব্যবস্থাপনা বিদ্যমান আছে। কিন্তু সময়ের সাথে এটাকে ঢেলে সাজানো, যুগ উপযোগী করা, যাত্রী বান্ধব করা। ইভি বাস আসবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন 200 ইভি বাস আমরা ডাইরেক্ট পারচেস প্রক্রিপমেন্টে গিয়েছি, কারণ প্রকল্প আকারে যদি যায়, এটা প্রকল্প আকারে উপস্থাপন করা, পাস করা, টেন্ডার করা, ইন্টারন্যাশনাল পেতে আমাদের 1.5-2 বছরের মতো লেগে যায়, মিনিমাম 1.5 বছর লেগে যায়। যার ফলে আমাদের যদি আমরা বলি গ্রিন ফুয়েল আর গ্রিন আপনার ট্রান্সপোর্ট সার্ভিস যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ফসিল ফুয়েলের আধিক্য থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, পরিবেশ এবং ঢাকার মাল্টিমোডাম যোগাযোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ইভি বাস এখন খুবই জরুরি এবং এটা আমাদের অঙ্গীকারের অংশ, কারণ আমরা একটা মাল্টিমোডাম সিস্টেম ঢাকাতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। শুধু ঢাকাতে নয়, আমি মনে করি যে সারা বাংলাদেশে যে পরিবহন সেক্টরের একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট হবে, নতুন আপনার চরিত্র ক্রিয়েট হবে, যেটা যাত্রী বান্ধব হবে, মনোরম হবে, নিরাপদ হবে। সেই জন্য ইভি বাস আসছে। তাই যে 200 ইভি বাস আমরা ডাইরেক্ট প্রক্রিপমেন্টে গিয়েছি, তার মধ্যে আমি যেটা অঙ্গীকার করতে চাই এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে, বিআরটিসির চেয়ারম্যান এখানে আছেন, যোগাযোগ সচিব আছেন, যোগাযোগ প্রতিমন্ত্রী আছেন। চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে এই সেবাটা উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়। যে লক্ষ্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসিকে।